ধীরে ধীরে চালাও সুরি সীমারারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমারারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো। এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ভালো লাগছে? আর জোরে বলেন। আপনারা যদি আলোচনার ফাঁকে ফাঁকে বলতেন, অনেকগুলো আশুরা মহরম উপলক্ষে আমি গজল শোনাইতাম। তবে আমি আপনাদের জন্য গজল বরাদ্দ দিলাম, আপনারা ঘরে বসে বসে অনলাইন থেকে গজল শুনবেন। আমি কিন্তু একজন রাইটার, আমার লেখা অসংখ্য গজল আছে অনলাইনে, আপনারা ওখান থেকে গজলগুলো সংগ্রহ করবেন, শুনবেন। অনেক হামনাদ ইসলামী সঙ্গীত আমি নিজে লিখেছি, নিজে সুর দিয়েছি এবং নিজে গেয়েছি। সম্মানিত উপস্থিতি, আর সময় নষ্ট করতে চাই না, আমার কিন্তু একটা ওষুধও আছে, সময় পার হয়ে গেছে। নির্দিষ্ট সময় অ্যান্টিবায়োটিক আপনারা জানেন নির্দিষ্ট সময় খাইতে হয়। আমি যদি আগে বলতাম আপনাদেরকে, আপনারা বলতেন যে হুজুর অসুস্থ, আমাদেরকে আইসাই বলছে ওয়াজ মনে হয় কম করার জন্য। এই যে আপনাদেরকে দেখাতে পারবো না, আমার এই বাম পাশের উপরের মাড়িতে কিন্তু পুরোটাই লাসা লাগানো, দাঁতে ব্যথা, দাঁত কেটে মেডিসিন দিয়ে পুরো লাসা লাগিয়ে দিয়েছে ডাক্তার। এত কথা বলার কিন্তু কথা না, আমি কিন্তু এটার তোয়াক্কা করিনি। আমি কিন্তু সত্যিকার অর্থে মানসিকভাবে শারীরিকভাবে একটু অসুস্থ। আমার চেহারাটা যারা অনলাইনে দেখেছেন এবং আজকে দেখেছেন আপনারা অনুভব করতে পারছেন, ঠিক না ঠিক? তারপরেও কিন্তু আমি সময়ের দিকে চাই নাই, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের আজকের এই সময়কে কবুল করেন, এই সকলে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলা। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, আমার সুর অনেক লম্বা, এটা লেখছি বর্তমান প্রেক্ষাপট মানুষের অবস্থা দেখে। কথা ঠিক না? কথা বলেন না কেন? কথা ঠিক কি না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মেসেজ দিতে চাই। বন্ধু, মূসা নবীর নাম তো শুনেছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হতো। এক প্রেমের বন্ধন ছিল কালিমুল্লাহ যার উপাধি, যাকে যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন এমন মর্যাদা দিয়েছেন। মূসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল। নীল নদের ওপর দিয়ে মূসা কালিমুল্লাহর জন্য, তার দলের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর ফেরাউন তার দল লোহিত সাগরে আল্লাহ ডুবাইয়া মারলো।
ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। Moses spoke to Allah. মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিলাম, আগুনে পড়ার পরে পৃথিবীর মানুষ দেখছে, নমরুদ দেখছে আগুন। ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখে বিশাল এক ফুলের বাগান। अजबी हो जो इब्राहिम का ईमान पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হইছি না, আপনারা তো ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড, হ্যাঁ নাকি ওয়াজে বেশি মনোযোগ? মজা লাগতেছে? আরে জোরে কার কার কাছে মজা লাগে দুইটা হাত তুলে দেখান তো। মারহাবা মারহাবা, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। এই প্রেমই হচ্ছে ঈমানের পরিচয়, এই ধৈর্য হচ্ছে ঈমানের পরিচয়, এই মানসিকতা হচ্ছে হুসাইনি কাফেলার সদস্যদের নমুনা। অন্যায় দেখে, ইয়াজিদ দেখে, তলোয়ার দেখে, তরবারি দেখে কি ইমাম হুসাইনের সঙ্গী হুসাইনটা কি পিছপা হয়েছিল? যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল। এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, ইমাম হুসাইনকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার আদর্শকে আপনাকে লালন করতে হবে। আমাদের আদর্শকে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। আমরা কি এটা পেয়ে খুশি না? আরে জোরে বলেন না। বন্ধুরে আমার, সবচেয়ে পরে যদি সবার পরে যদি বলতে চাই, সর্বশেষে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই দিনের দাম হয়ে গেল অনেক বেশি। আপনারা জানেন না বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলবো, এখান থেকে মাহফিল শেষ করে যখনই যাবেন সবার মোবাইল বা ঘড়ি আপনারা যেটাই সাইলেন্ট করে, আপনারা কি জানি বলে এটাকে, অ্যালার্ম বলে, অ্যালার্ম দিয়ে আপনারা শুইবেন। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা আগামী কালকের রোজাটা থাকবেন। আর যারা আজকে রোজাটা রেখেছিলেন তাদেরকে বলবো, আপনারা ধন্য কেন,